রমাদান মাসের নাম হলো রমজান মাস। এই মাসের কিছু নাম রয়েছে। আমরা ফল দিয়ে গাছকে চিনি, আছে না নাই? কি ফল দেয় গাছটা? অচিন একটা ফল, নামটা কি? ফল দিলে ওই ফলের অনুকরণে গাছের নামকরণ হয়। এই রমজান মাসেরও কিছু নাম আছে। 1 নম্বর নাম হলো রমজান মাস। কি মাস? রমজান মাস, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় শাহরু রমাদান। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه। রমজান মাস হলো এমন একটা মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। আর এই মাসটা তোমরা যারা পাবে, তোমাদের যাদের এই মাসটা পাওয়ার সৌভাগ্য হবে, অবশ্যই অবশ্যই তোমরা সবাই রোজা রাখবে। নিয়ত আছে না? লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ বালিল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। তুমি ঈদ আনন্দ করছো, নতুন জামা পরিধান করাটাই ঈদ না। আমাকে আপনাকে ঈদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার ঈদ আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন। ওই আল্লাহ তাআলাকে নারাজ করে, উনার বিধান রোজাকে অবজ্ঞা করে, ক্ষতি করে আমি আপনি কি ঈদ পাবো নাকি? পাবো? ঈদ পাবো না। এই জন্যই বলেন লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ বালিল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। ঈদ তো তার জন্য নয় যে কিনা নতুন জামা কিনতে পারলো, বরঞ্চ ঈদ তো তার জন্য যে কিনা আল্লাহ তাআলাকে ভয় পেয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে রোজা আদায় করতে পারলো। কথা বলেন ঠিক না বেঠি? একটা হাদিস আমার সব জায়গায় বলতে মন চায়। ওখানে সুসংবাদ আছে, আর সুসংবাদ বারংবার উচ্চারণ করা এটা খুব ভালো একটা জিনিস। মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ শুনিও না। তবে দুঃসংবাদও মাঝে মাঝে আমাদেরকে শুনে সাবধান হতে হয়। এই জায়গাটা, এই যে জান্নাতের একটা বাগান, কোরআন এবং হাদিসের আলোচনা, এই জায়গাটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আরশে মহল্লায় গর্ব করতে থাকেন। সুবহানাল্লাহ। অনেক দীর্ঘ আলোচনা। আমরা যেমন আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের সম্পর্কে আলোচনা করেন। সুবহানাল্লাহ। কিভাবে হাদিসে আসছে দেখেন, ওয়াইযাকারানি ফি নাফসিহি। আমরা কখনো কখনো মনে মনে চুপিসারে আল্লাহকে স্মরণ করি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। চুপিসারে বান্দা যখন আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ রাব্বুল আলামিনও চুপিসারে অন্তরে অন্তরে তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। বান্দা যেমনটা করে আমি তেমনটা করি। দেখেন, চুপিসারে যখন মানুষ কোনো জিনিস অন্তরে লালন করে, এটাই হলো তার আসল জিনিস। কথা বলে ঠিক না ভাই? ঠিক। অনেক সময় মানুষকে ভয় পেয়ে, তার প্রতি কোনো শ্রদ্ধা নাই, তারপর সালাম দেওয়া লাগে। এটা অন্তর থেকে দেওয়া হইল না, জবানে দেওয়া হলো। কিন্তু অন্তর থেকে যখন মানুষ মহব্বত করে সালাম দেয়, সেটার একটা ভাবই অন্যরকম থাকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দিচ্ছেন। আরে অনেক বান্দারা আমাকে খুব চায়, তারা আমাকে মনে মনে স্মরণ করে। হয়তো বা বান্দারা চিন্তা করতে পারে, আমি তো মনে মনে স্মরণ করি, আল্লাহ তাআলা জানি আমাকে স্মরণ করে কিনা। আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, জানিয়ে দেন ওয়াইযাকারানি ফি নাফসিহি। বান্দা যদি মনে মনে স্মরণ করে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর কে জানেন? আল্লাহ ছাড়া কোনো মানব দানব, দেও দানব, আল্লাহর ওলি নবী কেউ জানে নাকি? কেউই জানে না। একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় বিশ্বাস হোক, অন্তরের খবর কেউই জানে না, একমাত্র আল্লাহ জানেন। ওই অন্তরে যখন আল্লাহ তাআলাকে বান্দা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি জানিয়ে দেন, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মহান হওয়া সত্ত্বেও আমি আমার ওই নগণ্য বান্দাকে আমার অন্তরে জায়গা দিয়া দেই। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ পাওয়ার পাইলে পাত্তাই দিতে চায়। অনেক সময় এমন হয়, অথবা দেখা গেছে এলাকার মধ্যে খুব গরিব ছিল, বিদেশ যায় টাকা পয়সা কামাইছে, এখন জানি চিনেই না, এমন একটা ভাবসাব তার। এমন হয় কারণ তার একটা পাওয়ার আসছে। আর সমস্ত পাওয়ারের সমষ্টি কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কোন দিকে উনার কমতি আছে? উনার খাজানায় অর্থ করি, ধন সম্পদেরও কমতি নাই, উনার পাওয়ারেরও কোনো কমতি নাই, কোনো দিক দিকে উনার কমতি নাই। উনার এত পাওয়ার থাকা সত্ত্বেও বান্দা একবারে দিন মজুর, এলাকার মানুষের সাথে কোনো আরে গরিব তরিব এরকম ভাবে অবহেলা করে। কিন্তু আল্লাহ বলে যে না, ওই বান্দা আমাকে যখন অন্তরে ধারণ করে, আমিও তাকে আমার অন্তরে ধারণ করি। সুবহানাল্লাহ। ওয়াইযাকারানি ফি মালাইন, আর যখন বান্দারা প্রকাশ্যে আলোচনা করে, শুধু তারাই আলোচনা করে এমনটা নয়, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম,
আমি আল্লাহ রাব্বুল আলামিন ও আমার বান্দাকে একটা বড় মহাসমাবেশে তাকে স্মরণ করি সুবহানাল্লাহ। এই যে আমি আপনি এখানে বসে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি, এটা একটা আয়োজন মাহফিল। এই মাহফিলটা যদি মনে করেন আরো বড় পরিসরে হইতো, অথবা দেখা গেত আরো পুরা মানুষ ভরপুর হয়ে গেছে, একটা মহাসমাবেশের মতো হয়ে যাইতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তার চাইতে আরো মহাসমাবেশে তাকে নিয়ে আমি আলোচনা করতে থাকি, তার গর্ব করতে থাকি সুবহানাল্লাহ। কেমন বিষয়, আমার আপনার সম্পর্কে আলোচনা হচ্ছে। এই হাদিসের প্রতি বিশ্বাস রাখতে হবে। কেউ যদি এই হাদিসকে অবিশ্বাস করে তার ঈমান সাথে সাথে ভেঙে যাবে, সাথে সাথে। এজন্য বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন, ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। বান্দা যদি জনসম্মুখে আমাকে স্মরণ করে, আমার আলোচনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও আমার আরশে মহল্লায় মহাসমাবেশে ফেরেশতাদেরকে নিয়ে আমি তাকে নিয়ে গর্ব করতে থাকি সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরা তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইন তাকাররাবা ইলাইহি যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা যখন আমাকে পেতে চায়, আমাকে পাওয়ার জন্য সে পদক্ষেপ দেয়, সে যদি এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পাওয়ার জন্য এক হাত পরিমাণ এগিয়ে আসি সুবহানাল্লাহ। বান্দার যদি আন্তরিকতাটা, সদিচ্ছাটা, আমাকে পাওয়ার ইচ্ছাটা যদি তার এক হাত পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুই হাত অগ্রসর হই সুবহানাল্লাহ। বান্দা যদি আমাকে পেতে চায় আর আমাকে পাওয়ার ইচ্ছাটা যদি তার এমন হয় হাঁটার গতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া তাকে পাওয়ার জন্য এগিয়ে আসি সুবহানাল্লাহ। দুনিয়াতে ভালোবাসার মানুষ মহব্বতের বাবাকে দেখলে সন্তান দৌড়াইয়া যায়, বাবাও দৌড়ে আসে তাকে জড়ায়া ধরে। আমি আপনি যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন ইন্টারাকশন করবেন, আমি ওনাকে পেতে যাবো, উনিও আমার দিকে দৌড়ায় আসবেন। এই জন্য এই যে মাহফিলগুলো, এগুলোতে যে আসেন, এগুলো কখনোই বৃথা যাবে, বৃথা যাবে না। এই মাহফিলগুলো যখন শেষ হয় তখন ফেরেশতারা আসমানে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে গর্ব করেন। অনেক লম্বা হাদিস মুসলিম শরীফে এসেছে, বহুত লম্বা হাদিস, বললে ওইটা দিয়ে আজকে মাহফিল শেষ করা লাগবে, সেটা বলবো না, শুধুমাত্র খুশির সংবাদটুকু শুনিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন সেখানে কি চলছে, তারা বলে আপনার আলোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, অনেক আলাপ আলোচনা করেন, ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে গর্ব করেন, আলাপ আলোচনা করেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, দুনিয়ার জমিনের ওই মানুষগুলো তো জানে না, আমাকে দেখে না, দেখার সুযোগও নাই, এই জন্য আমি তোমাদেরকে সাক্ষী রাখছি। তোমরা তাদের ব্যাপারে তোমরা মৃত্যুর সময় সাক্ষী দিবে, তাদের ব্যাপারে কবরে সাক্ষী দিবে, তাদের ব্যাপারে হাসরে সাক্ষী দিবে, পুলসিরাতে সাক্ষী দিবে। আমি সাক্ষী রেখে দিচ্ছি, আন্নী ক্বাদ গাফারতু লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, শুধুমাত্র ক্ষমা করে দিলাম এমনটাই নয়, যেই সমস্ত পাতারগুলোর মধ্যে আমলনামার যে পৃষ্ঠাগুলো ছিল, যেখানে গুনাহগুলো ছিল, সেখানে মুছে তো দিলাম, তার উপরে আমি তাদের জন্য নেকি লিখে দিলাম সুবহানাল্লাহ। একটা গুনার কাজ লেখা আছে, ওখানে একটা ছাপ লেগে থাকে, মুছে দিলে মনে করে একটা ছাপ আছে যেখানে কি লিখছে, আর এটাও যেন না থাকে বান্দা, আমি একদম নেকি লিখে দিলাম, পার্মানেন্ট করে দিলাম সুবহানাল্লাহ। খুশি না বেজা? আপনারা যেভাবে সুবহানাল্লাহ কইছেন মনে হয় না খুশি হয়েছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে, আমি এটাকে এমন ওজনদার দুইটা পরিপূরক বানায়া দেই, ওজন তার বাড়ায়া দেই। কেমন ওজন বাড়ায়া দেই? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি তামলাউল মিজান। আসমান এবং জমিনের যে খালি জায়গা রয়েছে, সমস্ত জায়গাগুলো আমি নেকিতে রূপান্তরিত করে তার আমল নামায় আমি দান করে দেই সুবহানাল্লাহ। এত বেশি ওজন আমি বাড়িয়ে দেই, ওই যে সুবহানাল্লাহ, ওই যে আলহামদুলিল্লাহ, এটার ওজন আমি এত পরিমাণ বাড়িয়ে দেই, এত পরিমাণ বাড়িয়ে দেই, যতটুকু ওজন মিজানের পাল্লা, যতটুকু ওজন হলে বান্দার জান্নাতে যেতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু ওজনদার বানিয়ে তারপরে ওই বান্দার আমল নামায় আমি আমল নেকি বরাদ্দ করে দেই সুবহানাল্লাহ। এই জন্য খুশি হওয়ার দরকার আছে না? এই সমস্ত মাহফিলগুলো মানুষ না হোক, সেখানে খানাপিনার ব্যবস্থা না হোক, কিছু না হোক, তারপরে চলে আসবেন কি জন্য? এই সুসংবাদগুলো নেওয়ার জন্য। নিয়ত আছে না নাই?
শুধু আজকে না, সারা জীবনের জন্য আপনি এগুলোতে চলে আসবেন। আপনাকে দাওয়াত দিলেও আসবেন, না দিলেও আসবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কিন্তু আপনি সব সময় তার মেহমান, বলেন না সুবহানাল্লাহ। এবার শুধু এতটুকুই নয়, ফাআতাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মিম্মা ইসতাজারু, আমি তাদেরকে তাদের মনের চাওয়া পাওয়াগুলো আমি তাদেরকে বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা যারা আসছেন আপনাদের মনে ইচ্ছা আছে না নাই? কিছু চাওয়া পাওয়া আছে না? এমনি এমনি তো আর আসেন নাই, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আসছেন না নাই? আর যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, আয়োজন করেছেন, তাদেরও তো মনে একটা ইচ্ছা আছে, আরে বাবা কবরে শায়িত, মা কবরে শায়িত, মুরব্বীরা কবরে শায়িত। মনের চাওয়াটা হইলো মাহফিলের একটা আয়োজন করলাম, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, এই উসিলায় যেন কবর আযাব মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মিম্মা ইসতাজারু, তারা যা চেয়েছে, কামনা করেছে, বাসনা করেছে, নিয়ত করেছে, আমি তাদের নিয়ত অনুযায়ী তাদেরকে প্রত্যেককে প্রতিদান আমি দিয়ে দিলাম। ওয়াজারতুম মিম্মা ইসতাজারু, বিপদ আপদ বালা মুসিবত দুর্যোগ থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার ইচ্ছা আছে না নাই? এটাও তার কামন, তার অন্তরে সুপ্ত রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারেও ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহান। এবার ফেরেশতারা কি জিজ্ঞেস করে, মনোযোগ দিয়ে শুনেন। ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তাব লাইসা মিনহুম মাই লাইসা কামিসলিহিম, ওগো আমাদের প্রতিপালক, ওগো আমাদের রব, বুঝলাম আপনি এত বড় বড় সুসংবাদ দিলেন, সেখানে তো এমন মানুষও রয়েছে যারা রেগুলার নামাজ কালাম করে না, আছে না নাই? নিয়ত পালনা, গুনার বোঝা অনেক ভারী, অনেক বড় গুনাহগার, সারা জিন্দেগি খালি গুনার কাজই করছে, উল্টাপাল্টা করছে, পশ্চিম দিকে পুষ্টা খায়াও পড়ে না, এমন মানুষ অনেক সময় থাকে মাহফিলে। ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তাব, ওই যে গুনাহগার মানুষগুলো সেখানে রয়েছে, সেখানে ওই ভালো মানুষগুলোর মতো তারা কিন্তু ভালো মানুষ না। এখানে ভালো মানুষ আছে না নাই? ওই ভালো মানুষগুলোর মতো না। লাইসা মিনহুম আই লাইসা কামিসলিহিম, তাদের মতো না। এই মানুষগুলোর ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত, কি ঘোষণা, কি তারা পাবে? আসছে তো আপনার এখানে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে এখানে এসেছে, তারা কি কিছু পাবে নাকি? এই প্রশ্ন আমার আপনার আছে না নাই? আমার আপনার প্রশ্নটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে উসুল করে নিচ্ছেন আমাদের জন্য ১,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ পড়েন। এই যে যদি প্রশ্ন না করা হতো, আমি আপনাকে জানতে পারতাম আরে এখানে আজাকর গাজাকর কত ধরনের দুষ্ট লোকেরা আসছে, এরা পুরস্কার পাবে কি পাবে না, এটা একটা প্রশ্ন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু ক্বাদ গাফারতুম হুমুল কওম হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর ব্যাপারে চিহ্নিত দাগী অপরাধী, তাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো তারা এমন এক জায়গায় এসেছে, এমন এমন মানুষগুলোর পাশে বসেছে যেই মানুষগুলো আমার বড় প্রিয়। ওই মাজমাটা, ওই মাহফিলটা বড় প্রিয়। ওই প্রিয় হওয়ার কারণে ওই মানুষগুলোর সব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর জিন্দেগির সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা খালি দিতে চান। দুনিয়ার একটা নিয়ম হলো যে সরকার ব্যবস্থাপনা, গোয়েন্দা বাহিনী, পুলিশ, এরা অপরাধীকে ধরে কিভাবে শাস্তি দেওয়া যায়, কিভাবে পানিশমেন্ট দেওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খোঁজেন তাকে গুনাহ মাফ করার জন্য, অপরাধ মাফ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই যে মনে করেন সামনে একটা মাস আসতেছে, প্রতি রাতে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাহু মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে বান্দাকে ডাকতে থাকে, ও আমার নেককার বান্দারা তোমরা কোথায় আছো? আমার আরো কাছে আসো, আরো কাছে আসো, আমি তোমাদেরকে কাছে পেতে চাই। ও আমার বান্দারা, তোমরা যারা অপরাধী, তোমরা যারা পাপী গুনাহগার, তোমরা কোথায় আসো? একটু থেমে যাও, আসো আমার কাছে আসো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, অন্যায়গুলো ছেড়ে দাও, আমার কাছে আসো। ওয়ালিল্লাহি উতাকাহু মিনান নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মাগফিরাতের পুরস্কার বিতরণ করতেছি, আসো আমার কাছে আসো। সুবহানাল্লাহ। সামনে রোজার মাস আসতেছে না? প্রতিটি রাত্রে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই ডিউটি নিজে পালন করেন। সুবহানাল্লাহ।
আমার আপনার রব, আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই ডিউটি পালন করেন, আর আমি আপনি নাক ডাইকা ঘুমাই। অনেক মানুষ এমনও আছে সেরিও খায় না, রোজাও রাখে না, আছে না নাই? কত বড় নাফরমান! কোনো নামাজ পড়লে এইভাবে এত বড় অভিশাপ নাই যে অভিশাপের সাথে নবীজির আমিন আছে। কিন্তু রোজা এমন এক আমল, এটা যে না করবে নবীজি বলছেন আমিন, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে এই দোয়া করেছেন, বলছেন হে নবী, আল্লাহ তাআলা আমাকে এই দোয়া করার জন্য বলেছেন, আমি দোয়া করছি যে রোজার মাস পেল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারলো না, জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, সে ধ্বংস হোক। আপনি আমিন বলেন, বল আমিন। নবীজি আমিন বলছেন। এত বড় বদদোয়া, এটা থেকে আমি আপনি বাঁচতে চাই না? সবাই সামনে যে রোজাগুলো আসতেছে, ওই রোজাগুলো সুষ্ঠু সুন্দরভাবে পালন করার জন্য, আদায় করার জন্য নিয়ত আছে না নাই? বান্দা যখন কোনো কাজে নিয়ত করে, কোনো নেক কাজে যখন নিয়ত বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা লাহু হাসানাতান কামিলা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই নেক কাজের পূর্ণাঙ্গ সওয়াবটা বান্দার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। মনে করেন একটা লোক এখানে এই নিয়তটা করলো যে একদম পুরা রমজান সুষ্ঠুভাবে আল্লাহর হুকুম মেনে গুনাহমুক্তভাবে রোজা রাখবে। এখন লোকটা মারা গেছে, সে যখন কবরে উঠবে, হাসরে উঠবে, তার আমলনামায় এই বছরে 26 সালের পুরা রমজান মাসটা লিপিবদ্ধ থাকবে। সুবহানাল্লাহ। বিনা কষ্টে পাওয়া গেল। এই জন্য নিয়ত করার ব্যাপারে কখনো কৃপণতা করা যাবে না। আবার নিয়ত করতে হবে এই রমাদান মাসে আমি প্রতিদিন তারাবিহের নামাজ আদায় করবো। নিয়ত আছে না নাই? সকলে নিয়ত করেন, প্রতিদিন একদম রোজার শুরু রোজা থেকে শেষ রোজা পর্যন্ত আমরা তারাবির নামাজ আদায় করবো। নিয়ত করেন, নিয়ত আছে না নাই? বান্দা যখন নিয়ত করল কুতিবা লাহু হাসানাতান কামিলা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই আমলের পূর্ণাঙ্গ সওয়াব বান্দার জন্য লিখে দেয়। সুবহানাল্লাহ। এখন কইবে লেখাই তো দিছে, আর তাইলে করলে কি করবে? করলে কি হবে? তখন করলে কি হবে? এই হাদিসে নবীজি বলেন যে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন 10 গুণ যখন সে করবে, ওই নিয়তটাকে ফুলফিল করবে, কমপ্লিট করবে, আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কমপক্ষে 10 গুণ ইলা আদআফিন কাসীরা, অগণিত সংখ্যক পরিমাণ লিখে তার আমলনামা ভরে দিবে। সুবহানাল্লাহ। রমাদান মাসের নাম হলো রমজান মাস। এই মাসের কিছু নাম রয়েছে। আমরা ফল দিয়ে গাছকে চিনি, আছে না নাই? কি ফল দেয় গাছটা? অচিন একটা ফল, নামটা কি? ফল দিলে ওই ফলের অনুকরণে গাছের নামকরণ হয়। এই রমজান মাসেরও কিছু নাম আছে। 1 নম্বর নাম হলো রমজান মাস। কি মাস? রমজান মাস, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় শাহরু রমাদান। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه। রমজান মাস হলো এমন একটা মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি, আর এই মাসটা তোমরা যারা পাবে, তোমাদের যাদের এই মাসটা পাওয়ার সৌভাগ্য হবে, অবশ্যই অবশ্যই তোমরা সবাই রোজা রাখবে। নিয়ত আছে না? আল্লাহ নির্দেশ করে দিলেন। একটা বর্ণনা কিতাবে পাওয়া যায় যে কবরবাসীদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে দুনিয়াতে তোমরা কোন জিনিসটা পাইতে চাইতা, তখন কবরবাসীর জবাবটা এরকম যে ইয়াউমুম মিন রমাদান, কোনো কিছুর দরকার নাই। দুনিয়ার ধন দৌলত, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, কোনো জিনিস চাই না। শুধুমাত্র যদি সম্ভব হয় রোজার মাসের একটা দিনের একটু ব্যবস্থা করে দেন, আল্লাহ একটু ব্যবস্থা করে। রমাদান মাসের কত দাম, প্রতিটা দিনের প্রতিটা রাত্রের কত দাম, এই দামটা কবরবাসী খুঁজে, কবরবাসী জানে, বড় অপেক্ষায় থাকে এই রমজান মাসের জন্য। অনেক হতভাগা রয়েছে, রমজান মাস পায় কিন্তু রোজা রাখে না। আবার অনেকে এমন আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এরকমও আছে। এই রমজান মাসে যে বান্দা রমজান মাস পাবে, মান কামা রমাদান মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যে রমজান পেল আর রমাদানে ইমানদারির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রাপ্তির আশায় ভরসা নিয়ে যে রোজা রাখবে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
সমস্ত গুনাহ মাফ হয়ে যায় যে রোজা রাখে আল্লাহ তাআলার কাছে ইমানদারির সাথে সওয়াবের আশায় সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এমন না, আরো বড় বড় পুরস্কার আছে। আসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। নবীজি হাদিসে জানিয়ে দেন রোজা হলো ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা হবে ঢাল স্বরূপ। যেমনই ভাবে দুনিয়ার জমিনে মানুষ যখন যুদ্ধ জিহাদে যায় তখন ঢাল নিয়ে আঘাত প্রতিঘাত করে, বুলেট প্রুফ জ্যাকেট পরে, তেমনভাবে সে প্রোটেকটিভ শিল্ড সে গ্রহণ করে। এই রোজা যে ঠিকমতো আদায় করবে সে কবরের যখন তার মৃত্যু চলে আসবে ওই মৃত্যুর সাথে সাথে যে আযাব আসবে সে ওই ঢাল দিয়ে সেটাকে প্রতিহত করতে পারবে। যে ঠিকমতো রোজা আদায় করবে কবরে যখন আযাব আসবে সে ওই ঢাল দিয়ে সেটাকে প্রতিহত করতে পারবে। আবার হাসরে যখন তাকে আযাব গ্রেফতার করবে, আক্রমণের জন্য আসবে, তখন সেটা দিয়ে সেটাকে প্রতিহত করতে পারবে। এই জন্য বলছে লাম ইয়াখরিকাহা, ও আমার উম্মতেরা শুনে নাও, খবরদার তোমার ঢালটাকে তুমি ক্ষতিগ্রস্ত করো না। তোমার যে ঢাল রোজা নামক যে ঢাল, এটাকে তুমি ক্ষতিগ্রস্ত করো না। একজন যোদ্ধা তার ঢালটা যদি ফাটা থাকে, ভাঙা থাকে, দুর্বল থাকে, তাহলে সে কি শত্রুর আক্রমণ ঠেকাতে পারবে না। ঠিক তেমনইভাবে রোজা যেমন জাহান্নামের আগুন থেকে ডাল, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, ফাটা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ফুটা হয়ে যায়। কিভাবে হয়? নবীজিকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা ফাটা ফুটা কিভাবে হয়, দুর্বল হয় কিভাবে? নবীজি বললেন, যদি সে রোজা রেখে গুনাহ করে, মিথ্যা বলে, চগলখড়ি করে, গীবত শিকায়াত করে, তবে তার এই ঢালটা দুর্বল হয়ে যায়। রোজাটা কোনো রকম হয়ে যায়, কিন্তু এই রোজা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার ভিতরে শক্তি থাকে না, পাওয়ার থাকে না। এই জন্য আমার আপনার রোজাটা আপনি বিশুদ্ধভাবে, গুনাহমুক্তভাবে, গীবত শিকায়াত মুক্তভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত আছে না নাই? নিয়ত করে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসিয়ামু লি ওয়া নাজজি বিহি। বান্দা কত কষ্ট করে, বান্দা হালালভাবে কামাই করা খাবারটা বাসায় রয়েছে, হালালভাবে বিবাহ করা বিবিটা বাসায় রয়েছে, তারপরেও আমার একটা সীমানা আমি নির্ধারণ করে দিয়েছি, এই সময়ের মধ্যে তুমি সেগুলো গ্রহণ করতে পারবা না, ভোগ করতে পারবা না, খেতে পারবা না। হালাল থাকার পরেও আমার বিধান জেনে সে বিরত থাকে। আমি রব্বুল আলামিন এত খুশি বান্দার প্রতি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে নিজ হাতে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। অনেক সময় এমন হয় যে বিশিষ্ট ব্যক্তি উনি আসে নাই, বলছে প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে তারে পুরস্কার দিয়া দাও, কিন্তু ওই ব্যক্তির সাথে যদি পুরস্কার যিনি পাবেন তার সাথে যদি ঘনিষ্ঠতা থাকে, বলবে আরে তারে তো পুরস্কার দিলে আমারও আনন্দ লাগবে, সে নিজে এসে কি করে পুরস্কার তুলে দেয়। এরকম হয় না? আল্লাহ রাব্বুল আলামিনও পুরস্কার তুলে দিবেন। শুধু এতটুকু নয়, অন্য রিওয়ায়াতে এসেছে আসিয়ামু লি ওয়া নাউজা বিহি। রোজা আমার জন্য বান্দা করে, এত কষ্ট করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই বান্দার জন্য পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য পুরস্কার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদি বিয়াদিহি। আমি ওই রবের শপথ করছি যার হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ রয়েছে, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। ওই রোজাদার বান্দা যখন রোজা রাখে, রোজা রাখার কারণে, পানাহার না করার কারণে, পানি পান করা না করার কারণে তার মুখে যে দুর্গন্ধের সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই দুর্গন্ধটা দুনিয়ার সর্ব উৎকৃষ্ট খুশবুর চাইতেও বহু প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়াতে ময়লা, পেশাব পায়খানা এগুলো তো নোংরা জিনিস, অপছন্দনীয় জিনিস, দুর্গন্ধ কেউ পছন্দ করে না। কিন্তু একজন মা তার সন্তানের গায়ে লেগে থাকা পেশাব পায়খানার দুর্গন্ধ, এটা কি অপছন্দ করে? অপছন্দ করে না। কিরকম ভাবে ভালোবেসে তাকে পরিষ্কার করে দেয়। নিজের শরীরটা নোংরা হয়ে যায়, রাত্রে ঘুম হয় না, সারা রাত জাগনা থাকে, কত কষ্ট করে, কিন্তু সন্তানকে এমন ভালোবাসে তার ওই পেশাব পায়খানা যেন তার কাছে কোনো ময়লাই না, কোনো কিছুই না, এমনটা তাকে সে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ভালোবাসেন। মাকে যে রহমতের অংশটা দেওয়া হয়েছে সেটাকে ভাগ করতে করতে কোনো বর্ণনায় সে 70, কোনো বর্ণনায় সে 100 ভাগ করেছে। সেখান থেকে ক্ষুদ্র পরিমাণ দান করার কারণে মা সন্তানের প্রতি কত ভালোবাসা। আর আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসা রেখে দিয়েছেন নিজের ভিতরে, বান্দাকে কত ভালোবাসেন। বান্দার মুখে যখন রোজার কারণে দুর্গন্ধ হয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকের চাইতেও সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, সামনে রোজার মাস,
আমি আপনি রোজার যে সুযোগ, মহা সুযোগ সিয়াম সাধনা, এটা থেকে আমি আপনি কি করব না, নিজেদেরকে পিছিয়ে রাখবো না। নিয়ত আছে না নাই? দেখেন আগের জমানার মুসলমানরা রোজা আসার আগেই নিজেরা প্রস্তুত হয়ে যেত। এই যেমন বর্তমানে এই মাসটা কি, এটা হচ্ছে শাবান মাস, রোজার আগের মাস, আগেই ওনারা প্রস্তুত হয়ে যেতেন। কেমন প্রস্তুত হতেন? হাদিসে কারিমায় এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা নবীজির বর্ণনা না, বরঞ্চ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। কানাল মুসলিমুন, আগের জামানার মুসলমানরা এই শাবান মাস যখন আসতো, ইদা দাখালা শাবান, শাবান মাস যখন চলে আসতো, রমজানের পয়গাম নিয়ে এই মাসটা যখন আগমন করত, ইকাব্বু আলাল মাসাহিফি ফাকরাউহা, তারা তাদের মাসাহিফ মুসহাফের দিকে ঝুঁকে যেতেন, কোরআনের দিকে ঝুঁকে যেতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের দিকে ঝুঁকে যেতেন। এটা কেমন ঝুঁকা হতো? এখানে ঝুঁকা কথাটা কেন বলছে? বলতে পারতেন যে কোরআন পড়তেন, ডাইরেক্ট ঝুঁকার, কোরআন তেলাওয়াতের কথা বলে নাই, বলছেন কোরআনের দিকে ঝুঁকে যেতেন। এটার ব্যাখ্যাটা হলো, দেখেন এখন আমরা যেমন ভাবে চাইলেই মসজিদে আসলে একটা কোরআন শরীফ পাওয়া যায়, আগের জামানায় কিন্তু এত ছাপাখানা ছিল না, চাইলে আপনি একটা কোরআন শরীফ পাইবেন, একটা বই পাইবেন, এত সহজলভ্য ছিল না। কি বলেন? আগের জামানায় এত মেশিনপত্র ছিল না। আগে মানুষ হাতে লিখতো, হাতে প্রতিলিপি তৈরি করতো, আরেকটা কোরআন শরীফ দেখা আবার লিখতো, এইভাবে লিখতো আগে। লিখে লিখে সেই কপি কেউ কেউ বিক্রি করতো, কেউ কেউ সংরক্ষিত রাখতো, আবার কেউ কেউ অর্ডার দিয়ে নিত। যখন এই রোজার মাস চলে আসতো, ওনারা কি করতো, এই দেখতো যে আমার বাসায় কোরআন শরীফটা আছে, সারা বছর কি পড়ছি না পড়ছি, কোরআন শরীফটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে সেটাকে আবার রিবাইন্ডিং করা, এটাকে আবার বাইন্ডিং করা, এটাকে প্রস্তুত করা। আবার অনেক সময় দেখা যেত এখনকার যুগের কালি তো ওয়াটারপ্রুফ, আগে তো আর ওয়াটারপ্রুফ ছিল না, যেমন একটু হাতের ঘামে বিভিন্ন সময় নষ্ট হয়ে যেত, এটাকে আবার রিরাইটিং করা লাগতো, আবার লেখা লাগতো। তো এরকমভাবে ওনারা নিজেদের মুসহাফটাকে, কোরআনের কপিটাকে, আগে তো সবাই যার যার একটা কোরআনের কপি ছিল। আমাদের তো এখন মনে করেন যে ছোটকালে কোনটা পড়ছি, কোথায় কি আছে না আছে, সর্বশেষ কবে পড়ছি কিছুই মনে নাই। কোরআন নাই, আমার আপনার পক্ষে কোরআন নাই, আমি আপনি এই জিনিসটাকে বস্তু মনে করি না। আমার আপনার একটা কোরআন শরীফ যদি থাকে, এই কোরআন শরীফটা কার, এটা কিন্তু একদম চিহ্নিত হয়ে থাকবে, বরাদ্দ হয়ে থাকবে। ওই কোরআনটা একটা সত্তাগত রূপ নিয়ে আমাকে আপনাকে রক্ষা করবে। এই জন্য সবাই একটা কোরআন নিজের জন্য সবসময় বরাদ্দ রাখবে। পড়তে পারে না পারেন, পড়তে পারে না পারেন, কিন্তু সময় দিবেন। আপনি পড়তে পারেন না, কিন্তু কোরআনের সাথে সময় দিবেন। এখন তো কত উপকরণ তৈরি হয়ে গেছে, শোনা যায় মোবাইলের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, শোনা যায়। পড়তে না পারি, তাফসির শোনা যায়, অর্থ বোঝার বিভিন্ন উপকরণ তৈরি হয়ে গেছে, আপনি সেখানে সময় দেওয়ার চেষ্টা করবেন। ওনারা কি করতো? এই কোরআন প্রস্তুত করতো। যাদের কোরআন শরীফ না পড়তে দুর্বল হয়ে গেছে, তারা এটাকে আরো শুদ্ধ করে নিত। মানে কোরআন কেন্দ্রিক তাদের একটা পরিকল্পনা শুরু হয়ে যেত, এবং তাদের এই মাসেই পড়াশোনা শুরু হয়ে যেত। এই জন্যই বলছেন ইনকাব্বু আলাল মাসাহিফি ফাকরাউহা, তারা এই কোরআনের প্রতি ঝুঁকে যেত। যা যা করণের দরকার, যত কিছু পদক্ষেপ নেওয়া দরকার, ওনারা এই পদক্ষেপগুলো নিত এবং কোরআন শরীফ তেলাওয়াত অলরেডি শুরু করত। ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম, তারা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করত রোজা আসার আগেই। ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম তাকওয়াতান লিদ-দাঈফি ওয়াল মিসকিনি আলা সিয়ামি রমাদান, তারা নিজেদের যারা ধনী ছিল, নিজেদের সম্পদ থেকে যাকাতের অংশটুকু বের করে নিতেন, আর ওই অংশ থেকে গরিব, অসহায়, বিধবা, অসহায় যারা রয়েছে তাদেরকে যাকাত দেওয়া যায়, এই ধরনের মানুষগুলোর মাঝে যাকাত বন্টন করে দিতেন, যাতে করে রোজার মাসটা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের সাথে ইফতারি সিহারি করে তারা কাটাতে পারে। কি সুন্দর ব্যবস্থাপনা ওনাদের ছিলেন। আমাদের দেশের একটা প্রচলন হইল যে আমরা রোজার মাসে যাকাত দিই। এটা দেখেন আগের জামানায় কিছু মানুষ ছিল যারা আগেই দিয়ে দিত, কারণ আপনি যখন আগে দিবেন, যেই মানুষগুলোর একটা পরিকল্পনা থাকে যে রোজার মাসটা সুন্দরভাবে কাটাবো, কিন্তু অর্থ করি নাই, কি দিয়ে সেহরি করবে, কি দিয়ে ইফতার করবে, দুশ্চিন্তা থাকে, এই দুশ্চিন্তা তখন তাদের দূর হয়ে যায়। আর জাকাতের মাল যখন দিবেন, সে যদি উপযুক্ত হয়, আমি তোরে জাকাত দিতেছি এই ধরনের কোনো কথা বলার দরকার নাই, চুপি সারে বলবে যে রোজার মাসে এসে ইফতার খাইস, এভাবে দিয়ে দিবেন। এভাবে দিয়ে দিলে সে স্বাচ্ছন্দ্যের সাথে রোজা কাটাতে পারবে। এই জিনিসটা আগের জমানার মুসলমানদের মাঝে প্রচলিত ছিল, আমাদের মাঝে সব উল্টায়া যাইতেছে, আগের মতো হচ্ছে না। নবীজি সাহাবীদের যে এরকম সিস্টেম ছিল, সিস্টেমগুলো ঘুরে যাচ্ছে, কিন্তু আমাদেরকে আবার ওই সিস্টেম নিয়ে আসতে হবে, তাহলেই আমাদের আমলগুলো সুন্নতের আমলের সাথে মিলবে। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য নিয়ত আছে না নাই? নিয়ত করি ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হলো, এই যে মাসটা যখন আসতো, নবীজি কি করতেন? নবীজি, যদি আমি ইংলিশে বলি, কথা বলা যায় যে ওয়ার্ম আপ ফাস্টিং, মানে হচ্ছে দেখেন একজন খেলোয়াড়, সে যখন খেলায় নামে, সে যদি পূর্বের রিহার্সাল না থাকে, আর সে দেখবেন নামলে এমন করতে করতে নামে, তার একটা রিহার্সাল হইতেছে, শরীরটাকে প্রস্তুত করে, মানে শরীরটা একটু গরম করে, আসল দৌড় দেওয়ার আগে হালকা একটু কি করে, জগিং করে নেয়, একটু নিজেকে প্রস্তুত করে নেয়, তারপরে কি করে
যখন বাঁশি ফুদায় তখন দৌড় মারে খেলোয়াড়, কি বলেন, দেখেন নাই আপনারা এরকম? ওয়ার্ম আপ ফাস্টিং মানে হচ্ছে যে আমি রোজার জন্য প্রস্তুত, এই জন্য নফল রোজা রাখা। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু ইল্লা কলিলা। নবীজি শাবান মাস এত পরিমাণ রোজা রাখতেন, অল্প কিছুদিন বাদ রেখে পুরা শাবান মাসে তিনি রোজা রাখতেন। পুরা শাবান মাসটাই যেন কি করতেন, তিনি রোজা রাখতেন অল্প কিছুদিন বাদে। এই জন্য আমরা আপনি কি করব, এই যে রোজার আগে আমরা আপনার একদিন দুই দিন পর পর একটা দুইটা করে রোজা রাখবো, আর রোজার 2-3 দিন আগে রোজা বন্ধ, আর রোজা রাখার এক নেই। একবারে নবীজি যখন দেখতেন, চাঁদ দেখতেন, তারপরে আবার রোজা শুরু। এটা একটা কাজ যে আমি আপনি কি করব, ওয়ার্ম আপ রোজা, মানে এই রোজাটা আগে থেকে নফল রোজা রেখে নিজেকে প্রস্তুত করবো যে আমি আসলে রোজার জন্য ফিট আছি কিনা, এটা আমি আপনি করবো ইনশাআল্লাহ। নিয়ত আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করেন। আরেকটা হলো কাউন্ট ডাউন করা। দুনিয়াতে মানুষ কত জিনিসে কাউন্ট ডাউন করে, নির্বাচনের কাউন্ট ডাউন চলতেছে না, অমুক দিন নির্বাচন। আবার অনেক মানুষ বিবাহ বার্ষিকীর কাউন্ট ডাউন করে, অনেকে বাচ্চার জন্মদিনে কাউন্ট ডাউন করে, বিভিন্ন জন বিভিন্ন রকম কাউন্ট ডাউন করে। কাউন্ট ডাউন বোঝেন না? আর 10 দিন বাকি, আর 9 দিন বাকি, আর 5 দিন বাকি, এটাকে বলে কাউন্ট ডাউন। মুরব্বীরা হয়তো বুঝেন, এই জন্য ভাইকে বলে দিলাম। যুবকরা তো অনেক স্মার্ট, সব কিছুই বুঝে মাশাআল্লাহ। কাউন্ট ডাউন করতেন। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফাযু মিন শাবান, তিনি শাবান মাসের দিনগুলোকে খালি গণনা করতেন। সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান, অতঃপর তিনি গুনতে 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 যখন রোজার মাসের চাঁদ দেখতেন, তখন তিনি খুব স্বাচ্ছন্দ্যের সাথে রোজাকে গ্রহণ করে নিতেন, রোজা রাখা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। তার মানে এখানে বোঝা গেল এক তো কাউন্ট ডাউন করা, যে রোজার আর এই কয়দিন বাকি। আরেকটা হলো এই হাদিসে বোঝা যায় যে ওই চাঁদ দেখার জন্য চেষ্টা করা। আমার আপনার ভিতর থেকে চাঁদ দেখার যে প্রবণতা উঠেই গেছে। আরে খবরে বললেই তার শুনে যাবো, ক্যালেন্ডারে তো লেখাই আছে, এটা তো আর উল্টা পাল্টা হয় না। কিন্তু আলাদাভাবে চাঁদ দেখা এবং চাঁদ দেখার দোয়া পড়া, এটা কিন্তু একটা সুন্নতি কাজ, তবে যেটা করতেন। এই জন্য আমি আপনি কাউন্ট ডাউন করবো তো ইনশাআল্লাহ, চাঁদ দেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরেকটা কাজ হলো খুব গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো যে রোজার মাসটা একবারে যথাযথ মর্যাদার সাথে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে আদায় করার জন্য যত ধরনের প্রতিবন্ধকতা আছে, ওই প্রতিবন্ধকতাগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। মনে করেন গত বছর আমার এই স্মার্টফোনটার কারণে রোজার মাসে বহু সময় নষ্ট হয়েছে, তাহলে এবার কি করতে হবে? এবার আমার এই স্মার্টফোনটাকে কি করতে হবে? সাইডে সরিয়ে দিতে হবে। না, এটাকে সাথে রাখা যাবে না। প্রয়োজন একটা বাটন ফোন কিনবেন, 1000 টাকাতে বাটন ফোন পাওয়া যায়। এই যে আপনি 1000 টাকা ইনভেস্ট করলেন, এই মসজিদে আল্লাহর শপথ করে বলছি, আপনি যদি এই কোরবানি করেন, এই মোবাইলটাও ওই মিজানের পালা আপনার এই যে টাকাটা, এটাকে পরিমাপ করে হবে, আপনাকে নেকি দিয়ে দেওয়া হবে এর বিনিময়ে ইনশাআল্লাহ। নিয়ত আছে না নাই? অথবা বাসায় একটা বড় একটা টিভি আছে, এটা গত রমজানে আমাকে না হোক আমার বাসায় আমলের যে পরিবেশ, রোজার যে গাম্ভীর্যতা, এটাকে নষ্ট করেছে। সুতরাং এটাকে আমি কি করবো? সাইড করে ফেলবো। এরকমভাবে অনেক কিছু, এটা এক একজনের ব্যক্তি বিশেষে ভ্যারি করে। মানে কারটা কেমন এটা বলা যায় না। আপনার কি সমস্যা এটা আপনি জানেন, আমার কি সমস্যা আমি জানি। আমি আপনাদেরকে জাস্ট স্যাম্পল উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, যেন আপনারা মিলিয়ে সেই পদক্ষেপগুলো নিতে পারেন। তারপরে মনে করেন একটা বড় প্রতিবন্ধক হয় এই ঈদ কেন্দ্রিক কেনাকাটায়। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মা বোনেরা ঈদ কেন্দ্রিক কেনাকাটা করতে যেয়ে আমলের বিসর্জন দিয়ে দেয়। সারাদিন এই যে রোদ্রে দিয়ে মার্কেটিং করতে দেবে, হয়রান হয়ে যায়, এমন পরিস্থিতি হয়ে যায়, পরে দেখা যায় রোজা ভাঙা লাগে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়। সুতরাং এই যে একটা প্রতিবন্ধকতা, ঈদ কেন্দ্রিক কেনাকাটা, এই জিনিসটাকে আমরা কি করব? প্রয়োজনে রোজার আগেই কি করবো? সেরে ফেলবো, যেন রোজার ভিতরে আমার আপনার জন্য হ্যাসেল না হয়, কষ্টকর না। এইভাবে আমার আপনার যার যার যে প্রতিবন্ধকতাগুলো আছে, এগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা করা, এটা ছিল আগের জামানার মানুষদের ভিতরে প্র্যাকটিস। কিন্তু আমার আপনার ভিতরে এই প্র্যাকটিসগুলো নাই। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ বালিল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। তুমি ঈদ আনন্দ করছ, নতুন জামা পরিধান করাটাই ঈদ না। আমাকে আপনাকে ঈদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার ঈদ আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন। ওই আল্লাহ তাআলাকে নারাজ করে, উনার বিধান রোজাকে অবজ্ঞা করে, ক্ষতি করে আমি আপনি কি ঈদ পাবো নাকি? পাবো? ঈদ পাবো না। এই জন্যই বলেন লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ বালিল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। ঈদ তো তার জন্য নয় যে কিনা নতুন জামা কিনতে পারলো, বরঞ্চ ঈদ তো তার জন্য যে কিনা আল্লাহ তাআলাকে ভয় পেয়ে
সুন্দরভাবে সুষ্ঠুভাবে রোজা আদায় করতে পারলো। কথা বলেন ঠিক না বেঠি? কত সুন্দর কথা, হ্যাঁ? লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ বালিল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। এটা আর অনেক লম্বা আলোচনা আছে, বেশি দূর না গেলাম। এজন্য আমি আপনি কি করব, আমার রোজাকে সুন্দর করার জন্য এখন থেকে প্ল্যান করতে থাকবো। নিয়ত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তারপরে করণীয় হলো আল্লাহ তাআলার কাছে সুন্দর একটা ভালো একটা সুষ্ঠু একটা রোজা আমাকে চাইতে হবে, দোয়া করতে হবে। আমরা একটা দোয়া পড়ি না? আল্লাহুম্মা বারিক লানা, পড়েন যারা পারেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরো দোয়া আছে। আগের জামানার মুসলমানরা প্রত্যেকে যার যার অনুভূতি দিয়ে দোয়া করতেন। এগুলো কিন্তু, এটা কিন্তু নবীজি এইভাবে দোয়া করতেন, এটা কিন্তু এইভাবে প্রমাণিত না, একবারে বিশুদ্ধ না, তবে হাদিসের কিতাবে এটা আছে। তার মানে এইভাবে দোয়া করা যায়। আবার আরেক দোয়া আছে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান ওয়া নাহনু ফি আফদালি হাল। হে আল্লাহ, আপনি আমাকে রোজা পর্যন্ত এমন ভাবে পৌঁছার তৌফিক দান করেন যেভাবে আমি ফিজিক্যালি, মেন্টালি, অর্থনৈতিকভাবে, সার্বিক দিক থেকে আমি যেন ফিট থাকি। আপনি আমাকে এমন অবস্থায় রোজা পর্যন্ত পৌঁছায়া দেন। এখন আপনি খুব ভালো আছেন, রোজা আসলো, আপনি অসুস্থ হয়ে গেলেন শারীরিকভাবে, তাহলে রোজার ব্যাপারে আপনি কি করতে পারলেন না, রোজাটা যথাযথভাবে করতে পারলেন না, কষ্ট হয়ে গেল। অথবা আপনি এখন ভালো আছেন, রোজার সময় আপনার ফিনান্সিয়াল একটা ক্রাইসিস তৈরি হয়ে গেল, অর্থনৈতিকভাবে আপনি কোনো একটা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেলেন, তাহলে কি হবে? আপনার রোজাটা ওই রকম আন্তরিকভাবে গাম্ভীর্যতার সাথে আদায় করার পথে এটা একটা প্রতিবন্ধক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। এই দোয়াগুলো আমি আপনি সদা সর্বদা করব। আমি যদি আরবিতে না পারি শেখার চেষ্টা করব, আর যদি একান্ত নাই পারি তাহলে সরাসরি বাংলায় করবো। হে আল্লাহ, আপনি আমাকে সুস্থতার সাথে সুন্দরভাবে সুষ্ঠুভাবে রোজা পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আর রোজাগুলো যেন আমি সুন্দরভাবে আদায় করতে পারি, কোনো ধরনের যেন অসুখ বিসুখ, দুর্যোগ, মুসিবত, বিপদ আপদ যেন আমাকে গ্রেফতার না করে, এইভাবে আমি করব। রোজার মাসের একটা নাম হলো শাহরুল কোরআন। আর অনেক নাম আছে, রোজার মাসের অনেকগুলো নাম আছে। ভাবছিলাম আজকে এগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু সময় খুবই কম। শেষ পর্যায়ে দু একটা কথা বলে শেষ করে দিব। রমজান মাসের একটা নাম হলো শাহরুল কোরআন, কোরআনের মাস। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের জন্য সেটার মধ্যে রয়েছে হেদায়েত, গাইডলাইন, কিভাবে তুমি চলবা, ফর্মুলাস সেখানে রয়েছে, কোন ফর্মুলায় জীবনটাকে চালাইবা, এটা পালন করার জন্য রোজার মাসে আমি কোরআনকে নাজিল করছি। এই জন্য কোরআন দিয়ে নিজের জিন্দিগিটা সাজানোর নিয়ত আছে না নাই? কোরআন দিয়ে যে জিন্দিগি সাজাতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, গ্যারান্টি দিয়ে দিচ্ছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। তুমি যদি কোরআন দিয়ে নিজের জিন্দিগিটাকে সাজাতে পারো, জেনে রাখো কোরআন তোমার পক্ষে সাক্ষী হয়ে তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি সেভাবে না করো, কোরআন তোমার বিপক্ষে মামলা করে তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে। বলেন নাউযু বিল্লাহ। ইকরাউল কোরআন, ও উম্মতের দল, তোমরা কোরআন পড়ো, বেশি বেশি কোরআন করো, কোরআনের সাথে সম্পর্ক রাখো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআন হাসরের ময়দানে তোমার পক্ষে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের মাসে কোরআন শোনার জন্য তারাবিতে অংশগ্রহণ করা। এই জন্য রমজান মাসের একটা নাম হলো শাহরুল কিয়াম, অর্থাৎ তাহাজ্জুদ তারাবির মাস। এই মাসে তারাবি পড়তে হয়, তাহাজ্জুদ পড়তে হয়। নিয়ত আছে না নাই? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা উফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে রমজান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তারাবিহের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তারাবির নামাজ আদায় করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন আছে না? এত সময় দাঁড়ায় থাকা কি বলে? এই জন্য রমজান মাসে আরেকটা নাম আছে শাহরুস সবর, সবরের মাস, সবর সাধনার মাস। নবীজি বলেন ওয়া শাহরুস সবরি ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। রোজার মাসের একটা নাম হলো সবর সাধনার মাস। আর যে বান্দা সবর সাধনা করবে তার একমাত্র বিনিময় হলো জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। সবর তিনটা ধাপে আদায় করতে হয়, তিনটা ধাপে সবর সাধনা করতে হয়। একটা হলো as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলার কোন একটা হুকুম পালনের ক্ষেত্রে সবর করা। যেমন আপনি দীর্ঘ সময় তারাবি পড়বেন, এটা সবর, ধৈর্য না থাকলে এটা আপনি পারবেন না, এই জন্য ধৈর্য ধরতে হবে। আরেকটা হচ্ছে as-sabru আন মাসিয়াতিল্লাহ, অন্যায় থেকে, আরে গীবত করতে খুব মন চাইতেছে, খারাপ অবৈধ সম্পদ নেওয়ার দিতে খুব মন চাচ্ছে, এটা আপনি যে প্রতিহত করবেন, এটার জন্য আপনার ভিতরে সবরের দরকার আছে, এটা মুজাহাদার দরকার আছে। এটা যখন বান্দা করবে সে আরেকটা ধাপে উত্তীর্ণ হয়ে যাবে। আরেকটা সবরের ধাপ হলো as-sabru আলা আকদারিল্লাহ, বিপদ আপদ, বালা মুসিবত
আল্লাহ তাআলার তরফ থেকে অসুখ বিসুখ সমস্ত জিনিস অসুবিধাগুলো আসে, মুসিবত আসে, এই মুসিবতগুলোর ব্যাপারে সবর করা, ধৈর্য ধারণ করা, এই তিনটা ধাপ যে বান্দা করতে পারবে, ও সবরু সাওয়াবুল জান্নাহ, আর এই সবরের বিনিময় হবে তার জন্য জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের যে বৈশিষ্ট্যগুলো বললাম, সেই বৈশিষ্ট্যগুলোকে, এই থিমগুলো, এই আবেদনগুলোকে সামনে রেখে রোজার মাসটাকে আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন।